বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল ইলম হিস্ট্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমাদের নিয়মিত সিরিজ আদমা থেকে শীশায়ে এর আজকের 11তম পর্বে আমরা আলোচনা করব হাবিল ও কাবিলের ঘটনার পরবর্তী সময় এবং আদমের পরবর্তী বংশধরদের নিয়ে। হাওয়া, আল্লাহর উপর ভরসা রাখো। হ্যাঁ আদম, তিনি আমাদের সাহায্য করবেন। আল্লাহ তাআলা তাদের শোক দূর করতে এবং নবুয়তের ধারা বজায় রাখতে এক বরকতময় সন্তান দান করেন। শীশ, তুমি এলে। হ্যাঁ, হাবিলের পরেই আমাদের সান্ত্বনা। আল্লাহর রহমত অফুরান। আদম তামে তাকে আল্লাহর পক্ষ থেকে পাওয়া উপহার হিসেবে গণ্য করতেন। হে আমার সন্তানেরা, দুনিয়াবি কাজের পাশাপাশি শয়তানের চক্রান্ত থেকে বাতা বুঝে নাও। শীশ, আমি তোমাকে তোমার পরবর্তী দায়িত্বের জন্য প্রস্তুত করেছি। এগিয়ে যাও এবং বিশ্বাস রাখো। বিপদে ভেঙে না পড়ে আল্লাহর উপর ভরসা করলে তিনি অবশ্যই উত্তম প্রতিদান দান করেন। সন্তানদের শুধু বৈষয়িক শিক্ষা দিলেই হবে না, দিনী ও চারিত্রিক শিক্ষায় গড়ে তোলা প্রতিটা বাবার প্রধান দায়িত্ব। আদম ও তার সন্তানদের বারবার মনে করিয়ে দিতেন যে ইবলিস আমাদের প্রকাশ্য শত্রু। আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং শিক্ষণীয় মনে হয় তবে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ইসলামের সঠিক ইতিহাস সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের পরবর্তী পর্বগুলো মিস না করতে চাইলে আল ইলম হিস্টরি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফিজ।